ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আসলে অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমার অবস্থা একটু খারাপ, কারণ আমি মাত্র আটা মাখলাম, আর আটা মাখাটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কতটা কি লবণ টবণ কি দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে তোমরা দেখো, আমি এই যে আটা মেখে নিয়েছি, গুচি করে নিয়েছি। এইবার আমি তৈরি করবো হচ্ছে গিয়ে তোমাদেরকে মটরশুটির পুরটাকে তৈরি করবো, আলু টালু দিয়ে সব কিছু, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, আজকে হবে মটরশুটির পুর দিয়ে পরোটা। তো সেটাই আমি আজকে বানাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, একদম কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এবার নতুন ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, আর আমি যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি ব্লগ ভিডিও দেওয়া স্টার্ট করবো ভাবছি ভালোভাবে। তো তোমরা আমাকে সাপোর্ট করো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, এরপর আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি ফাইনালি এখানে প্রেসার কুকারে, তোমরা দেখতে পাচ্ছ, আলুটি কেটে আমি নুন দিয়ে এবার প্রেসারে একটা সিটি মেরে নেবো। আর এখানে হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাই, এই যে মটরশুটিটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নুন, কাঁচা লঙ্কা, রসুন এই সমস্ত দিয়ে কিন্তু পেস্ট করে নেবো। আর তোমরা তো দেখেইছো, আমি আগে কিন্তু আটাটা মেখে একদম গুছি করে নিয়েছি। তো ফাইনালি কিন্তু আমি প্রস্তুত চলছে আমার আর কি। যাই হোক, কথাটা আমার একটু উল্টো হয়ে গেল। তো সব প্রস্তুত করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ টমেটো আমি সব কিছু কেটে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন এখানে করে নিয়েছি রসুন, লঙ্কা, আদা ছড়িয়ে করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো ওখানে আমার আলু শুধু হচ্ছে, আমি পেস্ট করে নিই। তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, এখানে আমি মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছি, লঙ্কা, তোমার হচ্ছে নুন আর রসুন আদা দিয়ে। আর এখানে আমি কুচি করে রেখেছি আদার। আর এখানে আমি প্রেসার কুকারে আলু সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তো করে নিচ্ছি আমি, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো আমি অন্যরকম করেই করবো। তো কড়াই এখানে বসিয়ে দিয়েছি, এখন আমি কিন্তু সব কিছু মশলাটাকে কষিয়ে পুরটাকে বানিয়ে নেবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। আর এক কাছে ভিডিওটা করছি, একটু অসুবিধা হচ্ছে, যে ফোনটা দিয়ে দিলাম। এবার আমি এটা লাল একটু হয়ে গেলে এই ফোনটা দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে নেবো। লাল হয়ে এসছে। এবার আমি কিন্তু একে একে যে মটরশুটির যে পেস্টটা করেছিলাম ওটাকে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু জিরে পাউডার দিয়ে দেবো, একটু জিরে পাউডার দিয়ে দিলাম, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম করছি। একটু ধনে পাউডার দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমি মটরশুটি পেস্টটাতে একটু লবণ দিচ্ছি, তাই একটু পরিমাণে কম দিলাম। একটু হলদি পাউডার। তো ঠিক আমার ভিডিওটা করতে অসুবিধা হচ্ছে, এইভাবে কিন্তু আমি এক এক করে আলুগুলোকে ম্যাশ করে নিয়ে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেবো। ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ এর মধ্যে থেকে না জলটা ট্রেটে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেবো। আর আমি ফার্স্ট টাইম করছি, তবু আমি নিজের মতন করে করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু ঘি দিয়ে দেবো, আমি জানি না আজকে করতে চলেছি, একটু ঘি দিয়ে দেবো। ব্যাস, হেল্প করতে চলে এসে ও বেলে দিচ্ছে। আর এই যে পুর আমি রেডি করেছি, এখানে একটা ভাজা হয়ে গেছে, আর একটা কিন্তু ভাজছি, আবার আমাকে বেলেও দিচ্ছে। এই ভিডিও চক্করে আমি একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমি নিজেই ভিডিও করছি বা নিজেই সব কিছু করছি। এটা কি যে প্রথমে আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, সেইভাবেও দেওয়া যায়। আর এখানে দেখো, এখানে কিন্তু ফাইনালি পুর ভরা হচ্ছে, অনেক পুর ভরছে। আমি বলছি একটু কম করে ভরো, ও বলছে না বেশি পুর ভরলে বেশি ভালো লাগবে, তো ওর স্টাইলটাই অন্যরকম। তো যাই হোক, ও আমাকে এভাবে পুর ভরে বেলাটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এটা ভেজে নিই, দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে ফুলে উঠছে কিন্তু পরোটাগুলো। আর খেতে কিন্তু একটা খেলাম, সত্যি আমি ফার্স্ট টাইম করেছি, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। নিজে করেছি বলে বলছি না, সত্যিই খেতে ভালো হয়েছে। তো তোমরা কে কে খেতে চাও আমাদের বাড়িতে চলে এসো। দেখো কত সুন্দর ও বেলছে, তো আমাকে বেলে দিচ্ছে বলে আমার কিন্তু খুব উপকার হচ্ছে। আর বেলছে কিন্তু খুব সুন্দর। তো এটা হলে আবার ভেজে নেবো আমি। এখানে অলরেডি দুটো ভাজা হয়ে গেছে, আর একটা কিন্তু ভেজে খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। আমি ফার্স্ট টাইম আগে ভয় পেতাম যে এগুলো কীভাবে করে, আমার আগে ভালো হবে কিনা, কিন্তু ভালোই হয়েছে। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে কিন্তু। আর এই যে আমি যে নাইটিটা পরে রয়েছি, এই নাইটিটা কিন্তু আমার আজকেই এসেছিলো। তো কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বুঝে খুঁজে নিজেই কাজ করছি, বুঝতেই পারছো তোমরা। এত সুন্দর ফুলছে, কি বলবো, ফুলে আবার ছোট হয়ে গেল। তো তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও। এরপরে নেক্সটটা খুব সুন্দর টুকু টুকু হয়ে ফুলছে, খুব ভালো লাগে দেখতে। আমিও রুটি করতে চাই। কিন্তু কি বলে, এটা আলুর পরোটা রেডি। এই যে বেড়েছে, দেখো কত সুন্দর করে, সত্যি আমাকে অনেকটা উপকার করে দিল। এই খান্তিটার উপরে রাখো। হ্যাঁ, তেল দিয়েছি বলে বলছি, খান্তিটার উপরে রাখতে, খান্তিটার উপরে রাখতে। হ্যাঁ, এইবার দেখো তোমাদেরকে দেখাবো এটা কেমন ফোলে। তুমি বাজবা নতুন একটু ভিডিও, অল্প তেলেই করার চেষ্টা করছি আর কি। তোমরা গাইস কেমন ফুলে উঠবে এখনই, ফুলকো। আগেরগুলো ভালো ফুলে উঠেছিল না, এটাও ফুলবে দাঁড়া। তো খেতে বসে পড়েছি, এই যে খাচ্ছে। তো রিভিউটা দিয়ে দাও। খুব সুন্দর হয়েছে, তাকাও ক্যামেরা দিকে। এই যে পুর দিয়ে গিয়ে এই যে আচার একটু, আচারটা নিলাম। দারুণ দারুণ। আমরাও এখানে খেতে বসে পড়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই।